নমস্কার বন্ধুরা, কান্টি ফুড ইন্টারনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সাথে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আজকে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা জিভে জল এনে দেবে, আর এটা স্বাদে গন্ধে অতুলনীয়। আমার আজকের রেসিপি দই কাতলা। এই দই কাতলা অনেকেই তো অনেক রকমভাবে তৈরি করেছে। আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমার এখানে কাতলা মাছ লাগবে, আর আমি এখানে মোট 7 পিস কাতলা মাছ নিয়েছি। আর কাতলা মাছের পিসগুলো বেশ বড় বড়। দেখো, মাছগুলোকে বাজার থেকে এনে আগে আমি ভালোভাবে ধুয়ে আঁশ ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এক এক পিস করে সাজিয়ে রাখছি। এখানে টোটাল 700 গ্রাম মাছ আছে। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের পরিমাণটা বন্ধুরা কোনো সময় ঠিকঠাক বলা যায় না, লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর এখানে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আর দেখো হলুদটাকে কেমন করে দিয়েছি, সব মাছের পরে একটু একটু করে দিয়েছি। আর 2 চামচের মতন এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটাকেও দেখো হলুদের মতন সব মাছের উপরে একটু একটু করে উপর থেকে ঢেলে দিয়েছি। এবার হলুদ, লবণ ও তেল ভালোভাবে ডলে ডলে সব মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব মাছে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে সাইডে সরিয়ে রেখে দেবো। আর তোমাদেরকে আগেই বলে দিই, মাছটা আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে মাছটা ভাজা দেখাতে পারবো না, কারণ ওই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, দেখতে পাইনি। পরে খেয়াল করেছি। দেখো, সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার এক এক করে ফোড়ন দিয়ে দেবো। এখানে তেলের মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি ও একটু স্টার মশলা সব দিয়ে একটু ফোড়নটাকে নেড়ে চেড়ে দিলাম। আর দেখো, মাছের পিসগুলো আমি একদম কড়াভাবে ভাজিনি, একটু লাল লাল যখন হয়েছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। খুব কড়া করে ভাজা যাবে না। দেখো, সেই তেলের মধ্যে ফোড়নটা দেবার পর ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিলাম। ফোড়নটা যখন মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আগে থাকতে 2টো পেঁয়াজ, আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কষিয়ে যেতে হবে। আর পেঁয়াজের যতক্ষণ জলটা না টেনে যাচ্ছে আর পেঁয়াজ থেকে তেল না ছাড়ছে ততক্ষণ এই রকমভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। আর দেখো, পেঁয়াজ থেকে ভালোভাবে যখন তেল ছেড়ে দিয়েছে, এখানে আমি 2 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম ও 1 চামচ মৌরি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। সাথে বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। জলটা দেয়া হলো যেহেতু পোস্ত ও কাজু বাদাম দিয়েছি, এটা একটুখানি সামান্য জল না দিলে নিচে থেকে লেগে যাবে। দেখো, বাটাটা দেবার পর এটাও 3-4 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে যাব। যখন ভালোভাবে এটা থেকেও তেল ছেড়ে দেবে তখন এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে ও ধনে বাটা, সাথে 1/2 চামচ লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যেতে হবে। এই মশলাটাকেও ভালোভাবে একটুখানি সময় ধরে কষিয়ে যেতে হবে, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো, এই রকমভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে যাচ্ছি। আর মশলা থেকে দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়ার পরও আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন এইভাবে রান্না করে নেব। আর দেখো, 1 মিনিট পরে আমি আগে থাকতে 4 চামচের মতন টক দই একটু ফেটিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে করে, সেই ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে মশলার সঙ্গে টক দইটাকেও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখানে টক দই দেবার পরে বেশিক্ষণ আর জাল করতে হবে না, 2 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দইটাকেও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দইয়ের বাটিতে করেই আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের আমি বাটি নিয়েছি, সেই বাটির 1 বাটি জল দিয়েছি। যেহেতু এখানে আমার 7 পিসের মতন মাছ আছে, মাছের পরিমাণটা বুঝে তোমরা জলটা দেবে। দেখো, জলটা দেবার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে নিলাম। নেবার পরে ঝোলটাকে 3-4 মিনিটের মতন সময় দিতে হবে। যখন ভালোভাবে ঝোলটা ফুটে উঠবে তখন এক এক পিস করে মাছগুলো চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেবার পরে
খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম, যাতে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যায়। মাছটা দেবার পরে 2-3 মিনিট সময় দিতে হবে, ঝোলটা যাতে ভালোভাবে ফুটে ওঠে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আগে দেখেছো আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম লবণ অ্যাড করিনি, পরে মাছটা দেবার পর লবণ দিলাম। কেননা আমি মাছ যখন ম্যারিনেট করেছিলাম তখন লবণটা একটু বেশিই দিয়েছিলাম, তার জন্য পরে আমি লবণটা অ্যাড করেছি। আর দেখো, একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 4-5 মিনিটের মতন। ঢাকনাটা দেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো গ্রেভিটা কতটা টেনে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিই। এখানে স্বাদের জন্য আমি 1/2 চামচ চিনি দিয়েছি, তোমরা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর সব শেষে দেখো একটু ধনেপাতা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দই কাতলা। বন্ধুরা, এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই দই কাতলা খেতে ভীষণই ভালো হয়, আর এটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও ততটা সুন্দর। বন্ধুরা, এইরকমভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও। আর তোমরা কে কে এইরকমভাবে বাড়িতে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই টাটা।